অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে অভ্র চলে যাবে ঠিক সেই মুহূর্তে সঞ্চারী পরমাকে নিয়েই নিচে নেমে আসে। গাড়িটি তখন পরমাকে জিজ্ঞেস করে, তোমার স্বামী চলে যাচ্ছে এটা তুমি জানতে, তারপরও তুমি নিচে নেমে আসোনি? অভ্র তখন মনে মনে বলে, শুধু সিঁদুর তুলে দিলেই তো আর স্বামী হয়ে যায় না, মনের ভিতরেও তো থাকার প্রয়োজন হয়। তখনই অভ্র বলে যে আমি ওকে ডাকতে বারণ করেছিলাম, আজ থেকে ও সম্পূর্ণ ফ্রি, ওর যেটা ইচ্ছে হবে ও সেটাই করবে। অভ্র তখন পরমার সামনে আসে এবং তার কার্ডটা পরমাকে দিয়ে বলে, তোমার যা ইচ্ছে তুমি এখান থেকেই খরচ করতে পারো। পরমা বলে যে তার টাকা লাগবে না। অভ্র জানায় যে এটা ছাড়া তাকে দেওয়ার মতো আর কিছুই নেই। এটা বলেই পরমা দিকে তাকিয়ে থাকে এবং গতকালের পরমা যে আদিত্যের সাথে কথা বলেছিল সেই সমস্ত কথাই মনে করতে থাকে অভ্র। অভ্র তখন পরমাকে জানায় যে এই বাড়িতে তোমার কোনো অযত্ন হবে না, সবাই তোমার যত্ন করবে, পারলে তুমি ওদের একটু যত্ন করো। আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, কারণ আমাকে পাবে না, সময় হলে আমি তোমার সাথে এবং সবার সাথে যোগাযোগ করব। আর একটা কথা, আমার ছোট ভাই আদিত্য, ও পুলিশে চাকরি করে, ও একটা মিশনে গেছে, পারলে ওর খোঁজ নিও। এতে করে অবাক হয়ে যায় পরমা ভাবে তার মানে ও কোনো কিছু জেনে যায়নি তো। এই বলেই অভ্র বাড়ি থেকে বেরিয়ে যায়। অপরদিকে আদিত্য থানার সকল পুলিশদেরকে নিয়ে একটা মিটিং করে। আদিত্য জানায় যে সুন্দর কাস্টারি থেকে পালিয়েছে, তবে আমি সব জায়গায় পুলিশ বসিয়ে রেখেছি, কোনো দিক দিয়ে পালানোর চেষ্টা করলে আমাদের কাছে খবর চলে আসবে। তখনই হিমাদ্রি বাবু বলে যে আমি আপনাদের সাথে এই মিশনে যেতে চাই, ওই সুন্দরকে কঠিন শাস্তি দিতে চাই। আদিত্য বলে আজকে আপনার রিলিজ আর আপনি আমাদের সাথে মিশন যেতে চাইছেন, তবে আপনাকে খুব প্রয়োজন আমাদের এই মিশনে। হিমাদ্রি বাবু বলে আমি রিলিজ হওয়ার আগেই গ্রামের মানুষদের জন্য কিছু করে যেতে চাই। ঠিক সেই মুহূর্তে সুদীপা সেখানে এসে তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে যে তুমি আমার সাথে এক্ষুনি এখান থেকে চলে যাবে। হিমাদ্রি বাবু বলে যে সে রিলিজ লেটার পেয়ে গেছে, সে এক কথা বলেই চলে আসছে। সুদীপা তখন চলে যায়। আদিত্যর কাছে তখন ক্ষমা চায় হিমাদ্রি বাবু সুদীপার করা কাজের জন্য। অপরদিকে পরমার মা বাবা যখন অভ্র ও পরমার বউদের দিন চৌধুরী বাড়িতে এসে হাজির হয়, তখনই জানতে পারে অভ্র তার নিজের কাজের জন্য চলে গেছে। অতুলবাবু বলে আপনাদের সমস্ত খরচ আমি দিয়ে দেব, তবুও আমি আমার মেয়েকে এখানে আর রাখবো না। সেই মুহূর্তে পরমার নিচে নেমে আসে। পরমাকে জিজ্ঞেস করা হয় সে কি করতে চায়। পরমা তখন জানায় সে তো সমস্ত কিছু জেনেই এই বাড়িতে বউ হয়ে এসেছে, তাহলে সে কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে? সে কোথাও যাবে না, এই বাড়িতেই সে থাকবে। তখনই গায়ত্রী পরমার কাছে আসে আর পরমাকে জড়িয়ে ধরে বলে আজকে তুমি আমার মান রাখলে, আমার পরে এই বাড়িতে একমাত্র করতে হবে তুমি। অপরদিকে সুদীপা থানায় এসে জানতে পারে আদিত্যর সাথেই হিমাদ্রি বাবু মিশনে চলে গেছে। তখনই সুদীপা বলে যে আমার বাবার কিছু হয়ে গেলে ওই আদিত্য চৌধুরীকে আমি ছাড়বো না, কোনোদিনও ক্ষমা করব না। সবাইকে নিয়েই পরমা হিমাদ্রি বাবুকে খোঁজার জন্য ছুটে যায়। ঠিক সেই মুহূর্তে জানতে পারে যে শালবনের দিকেই সকলে গিয়েছে। ওই সুন্দরের খোঁজ করার জন্য সেটা খুব ভালোভাবে বুঝতে পারে সুদীপা, তাই সেদিকেই ছুটে যায় বাবাকে খুঁজতে। অপরদিকে পরমা নিজের ঘরে এসে দরজা বন্ধ করেই কাঁদতে থাকে আর আদিত্যর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে বলতে থাকে সবকিছু এভাবে কেন এলোমেলো হয়ে গেল আদিত্য।